বাংলাদেশ বর্তমানে পেসারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পাইপলাইনে আছেন বেশ কয়েকজন ভালো পেসার। দারুণ বল করার পরও বাংলাদেশ দলে সুযোগ পাচ্ছেন না আবু হায়দার রনি এবং হাসান মাহমুদরা। আরও বেশ কয়েকজন উঠতি পেসার আছে যাদের ভবিষ্যতে সম্ভাবনা আছে বাংলাদেশ দলের হয়ে খেলার। তার মধ্যে অন্যতম পেসার রুয়েল মিয়া। তবে সবথেকে অবাক করার বিষয় হচ্ছে রুয়েল মিয়া পাকিস্তানের পেসার আমিরের মতো বল করেন, সুইং করাতে পারেন আমিরের মতো, আর কাটার করার সময় অনুসরণ করেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে। রুয়েল সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে 15 ম্যাচে 19.64 গড় ও 4.74 ইকোনমি রেটে 28টি উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর তালিকায় 2 থেকে টুর্নামেন্ট শেষ করেছেন। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে 3 উইকেট নিয়ে শীর্ষে আবু হায়দার রনি। যা হোক, সে রুয়েলের কাছেই জানতে চাওয়া হয়েছিল তার পছন্দের ডেলিভারি কী এবং বোলিংয়ে তার আইডলকে। 24 লাইভ নিউজ পেপারের সঙ্গে একান্তে আলাপকালে সে বিষয়টি খোলাসা করেছেন তিনি বলেছিলেন, আমাকে আরও বৈচিত্র্য শিখতে হবে, কারণ শেখার কোনো শেষ নেই। আমি যত বেশি বৈচিত্র্য আমার বোলিংয়ে যোগ করতে পারবো ততই আমার জন্য ভালো। ইনসুইং আউটসুইং দুটোই আমি পারি। যেহেতু আমার বোলিং অ্যাকশনটা মোহাম্মদ আমিরের মতো, সেহেতু আমি সুইংয়ের ক্ষেত্রে তাকে অনুসরণ করি, আর কাটার, স্লোয়ার ও ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে আমি মুস্তাফিজ ভাইকে অনুসরণ করি। যেহেতু আমির হাতের নাগালে নেই, তাই তার থেকে টোটকা নেওয়া সম্ভব না হলেও মুস্তাফিজের সঙ্গে হর হামেশাই কথা হয় রুয়েলের, এবং মুস্তাফিজও তাকে ফিরিয়ে দেন না। দেশের ক্রিকেটের মেরুদণ্ড খ্যাত এই ঢাকা লিগে পারফর্ম করেই আজ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সাকিব, তামিম, লিটন এবং নাজমুল হোসেন শান্তরা। অর্থাৎ সাদা বলের ক্রিকেটে যারা জাতীয় দলের আঙিনে আসেন তারা সবাই ঢাকা প্রিমিয়ার লিগের পারফর্মার। রুয়েলও তাই এখন সেই স্বপ্ন বুনতে শুরু করেছেন। কারণটাও তো কম সঙ্গত নয়। দেশের ঘরোয়া লিস্ট এ ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। রুয়েল বলেন, দেখেন, সবারই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে, আমারও আছে, কারণ আমি দেশের হয়ে খেলতে চাই ও দেশের হয়ে সম্মান বয়ে আনতে চাই। আমার লক্ষ্য থাকবে আমি স্রেফ খেলার জন্য নয়, দেশকে জেতানোর জন্য খেলবো, যাতে করে সবাই আমাকে মনে রাখে।